আহ, শুভ সকাল। আমি আজকে আমার ইউনিভার্সিটিতে ওয়েলকাম লাঞ্চ আছে, সো ওইটার জন্যই রেডি হব। মাত্র 11টার মতো মনে হয় বাজে, সো 12টায় আমাকে ক্যাচ করতে হবে। বাট এই মাত্র ঘুম থেকে উঠলাম, তো থিংস আর গেটিং টাইমস আর রানিং সো ফাস্ট। সো এখানে আসলে সময়ের সাথে কোনোভাবেই কুলে উঠতে পারতেছি না। তো যাই হোক, ফাইনালি আমার জন্য সামথিং কিছু শুরু হতে যাচ্ছে আজকে থেকে। সো আপাতত আমি একটু রেডি হব, রেডি হয়েই ইউনিভার্সিটিতে চলে যাব এবং পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। সো আপাতত আমি একটু আমার ব্যাগটা গুছিয়ে নিই, দেন আমি আগাবো আস্তে আস্তে। ফাইনালি রেডি হয়ে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। সেই একই রোড, চিরচেনা পথ, একই বাস। কিন্তু একটা মজার বিষয় যে এখানে বাসে যতই যাওয়া আসা করি না কেন, কোনোভাবেই সেই বোরিংনেসটা কাজ করে না। তো এই জন্যই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার জার্নিটা, যে কীভাবে আমি যাচ্ছি। মোটামুটি 15-20 মিনিটের মতো জার্নি করার পরে আমি আমার ইউনিভার্সিটি এরিয়ায় এসে পৌঁছালাম। সো এখন আমি হেডিং টুয়ার্ডস আওয়ার ফ্যাকাল্টি, যেখানে মূলত আমাদের আজকে লাঞ্চ, ওয়েলকাম লাঞ্চ বলতে গেলে ওয়েলকাম লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। সো এই পথটা আমি বিভিন্ন ভিডিওতে বারবারই আপনাদের সাথে শেয়ার করেছি। সো এইটা যেহেতু একটি এডুকেশনাল ইনস্টিটিউট এরিয়া, বেসড এরিয়া, সো এখানে যেমন বাম পাশের যেই বিল্ডিংসগুলি, এগুলি হচ্ছে অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এউটির। ডান সাইডের যেই বিল্ডিংসগুলি দেখা যাচ্ছে, এগুলি বিলংস টু ইউনিভার্সিটি অফ অকল্যান্ড। সো আমি আরও একদিন আশা করছি ফুল একটা ভিডিও করব এই ইউনিভার্সিটি এরিয়া নিয়ে। এই মুহূর্তে যে জায়গাটা দিয়ে আমি যাচ্ছি, এইটা খুবই একটা পপুলার প্লেস এই ইউনিভার্সিটি অফ অকল্যান্ডে। তো এটার ডান সাইডে মূলত যত ইঞ্জিনিয়ারিং সেক্টরটা, স্পেশালি ফ্যাকাল্টি অফ ডিজাইন এবং ফ্যাকাল্টি অফ আর্কিটেক্ট, ফ্যাকাল্টি অফ মানে সিভিল ডিপার্টমেন্ট, সো সব কিছুই এই ডান সাইডের ব্লকগুলিতে বিলংস করে। এবং রাস্তার ওই পাশে যে বিল্ডিংসগুলি দেখা যাচ্ছে, সেটা মূলত আর্টস ফ্যাকাল্টি এবং হচ্ছে বিজনেস ইনস্টিটিউশনগুলি ওই পাশে আছে। তো এখানে আমি একটা জিনিস আসার পরে একটা খুব দেখলাম, সেটা হচ্ছে গিয়ে খুব সুন্দর করে এরা গুছানো এবং পরিপাটি, এবং প্রত্যেকটা জায়গাতে এদের যে এই ম্যানেজমেন্টটা সত্যিই প্রশংসনীয়। এবং এই জন্যই হয়তোবা তারা অনেকটা উন্নত জাতি আমি বলবো। আর এই জন্যই বাংলাদেশের এখনও অনেক কিছু শেখার রয়েছে। যদি স্টুডেন্টের অবস্থা বলি, আমি যতদূর জানি যে ইউনিভার্সিটি অফ অকল্যান্ডে এখনও পর্যন্ত প্রায় 50,000-এর কাছাকাছি স্টুডেন্ট বর্তমানে এনরোলড আছে, এবং তারা ব্যাচেলার্স, পিএইচডি এবং মাস্টার্স ডিফারেন্ট প্রোগ্রামে তারা পড়ালেখা করছে। সো বলতে বলতে ঢুকে গেলাম হচ্ছে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাইনে। তো আমাদের প্রোগ্রামটা মূলত আজকে ডাউন স্টেয়ারের এই যে ডান সাইডের এরিয়াতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রামটা শুরু হবে। তো আপাতত আমি জাস্ট কিছু গ্লিমস দেখালাম, একদিন ডিটেল ভিডিও করব। সো লেটস গো অন দ্য প্রোগ্রাম। I'm standing here in the center. The first spot prize for the day is if one person can come to me and me. ফাইনালি যেটার জন্য সবচেয়ে বেশি আগ্রহী ছিলাম, যে খাবার কী দিচ্ছে, সেখানে অনেক গেমস হলো। আমাদের গেমসের পরে অনেকের সাথে পরিচয় হলো, নতুন করে জানলাম। ফাইনালি খাবার চলে আসলো, এবং খাবারের মেনুটা অনেকটা সিম্পল ছিল। এখানে শর্মা ছিল, পিজাস ছিল এবং কিছু পায়েস ছিল। সো দুই ধরনের ছিল, ভেজিটেবল এবং চিকেন, নন ভেজ, দুইটা আইটেমই ছিল। তবে একটা জিনিস আমার কাছে লক্ষণীয় ছিল, সেটা হচ্ছে এদের পানির ব্যবস্থাপনাটা। সো আমরা যেমন বড় বড় জার, প্লাস্টিক জার ইউজ করি, এখানে কিন্তু সেটা নাই। ফাইনালি সব শেষ করে স্টাডি করতে চলে আসলাম। আমার অ্যাসাইনমেন্টের আজকে একটা ডেডলাইন আছে। সো ওই ডেডলাইনটাই এখানে বসে আজকে শেষ করব। শেষ করার পরে সাবমিট করে দেন বাসায় গিয়ে রান্না করতে হবে, তারপরে একটা ঘুম দেবো। টিল দেন, বাই বাই।